কি হচ্ছে? কই যাচ্ছে আমার ছাড়েন এই ছাড়ো ওকে ছাড়ো। আরে রিকশা জোর করে স্যার ঢুকছে স্যার আমি ঠেলে ঠেলে দিয়েছি স্যার আমার কোনো কথাই শুনে না স্যার আমি টাইনে এসে নিয়েছে এই না স্যার আমনে আমারে আমনে বারবার করে কইতা সামনে স্যারের লগে আমার টিকেট কথা আছে আমনে লগে কল দিত না হে আমার কোনো কথাই শুনে না এই আমার ব্যাগ তোমার কাছে, এই তুমি যাও। আচ্ছা এই আমার ব্যাগটা তোমার কাছে কিভাবে আসলো? আরে স্যার ব্যাগ আমার কাছে আইতো কে রে আমনে আমার রিকশা করে আনাইছেন না রিকশার মধ্যে তো আপনি ব্যাগ ফালা থিয়া পড়ছেন আমি আসানো পিছনে তাই দিই এই ব্যাগ আমি ব্যাগটা বালা করে চাইলাম যে ব্যাগের মধ্যে কোনো নাম ঠিকানা আসেনি বাইরে কোনো নাম ঠিকানা কিছু লেখা নাই পরে ব্যাগ খুলছি ভিতরে যদি নাম ঠিকানা কিছু লেখা থাকে ও 22 স্যার ব্যাগ খুলে দিই কি ব্যাগ ভর্তি 2 লাখ স্যার ব্যাগের ভিতরে যে জিনিস মাইন্ডের সামনে কোন যেতে নাম লোক যেতে বিদায় করেন পরে কইতাছি তারেক সাহেব আপনি একটু যান, আমি পরে রাখছি আপনাকে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ব্যাগ খুইলা দি ব্যাগ ভর্তি 2 লাখ টাকা সব 1000 টাকার নোট আমার বাপ জন্মে এতটা আমি কোনদিন দেখছি না আপনি দেখেন সব ঠিকঠাক দেন গুন্না দেন ঠিক আছে নি হ্যাঁ সব টাকা ঠিক আছে। আচ্ছা এতগুলো টাকা একসাথে পায়া তুমি তারপরও আমাকে ফেরত দিতে আসছো? আচ্ছা আমার অফিস কোন ফ্লোরে এটা তুমি কিভাবে পাইলা? আরে স্যার হেডা তো আরেক ইতিহাস আপনি তো ব্যাগ থেকে গেছেন গা আমি ব্যাগের ভিতরে টাকা পয়সা দেখে তো আমি টাস্কি খেয়ে গেছি পরে ডরাইতেছি কি না জানি হয়ে জায়গা পরে অনেক চিন্তা ভাবনা করে মনে পড়লো যে আপনারা এই বিল্ডিংয়ের তলে আমি নামা দিয়ে গেছি আইসি বিল্ডিংয়ের তলে খাড়া রয়েছে এক দাঁড়ান হ্যাঁ তো আমার কোনো মতে ঢুকতে দেন না হ্যাঁ দিছি 50 টাকা ঘুষ দিয়ে ভিতরে ঢুকে দিয়ে আরে প্রত্যেক তালাক একটা করে অফিস আমি তো জানি না আপনি কোন অফিসে অফিস করেন যেই তালাতেই ঢুকতাম যায় গার্ড দেয় না ঢুকতো আমার কাছে আবার ঘুষ চায় প্রত্যেক তালাত 50 টাকা করে ঘুষ দিতে 5 তালাতে পৌঁছাইছি আমার ট্যাগ আছে শেষ হইয়া আমার 5 তলার যে গার্ড হ্যাঁ আমার কাছে ট্যাগ আছে মানে ট্যাগ ধর আমার কাছে নাই এই লেগে তো ধাক্কি করে ঠেলাঠেলি করে পরে জোর করে ঢুকছি প্লিজ তুমি বসো, আমি আসলে তোমাকে বসতে বলতে ভুলে গেছিলাম, প্লিজ। মানে স্যার আপনি তো কোয়া লাইছেন বইতাম আমি তো সারাদিন রিক্সা চালাই লুঙ্গি গাড়ি বিগজা স্যার এক্সের হয়ে গেছে গা আমাদের চেয়ার তো অনেক দামি ভুলে ধরছে গান দেয় যাবো গা কিচ্ছু হবে না, আমার চেয়ার ধন্য হয়ে যাবে, তুমি বসো। আমি আবারও বলছি তোমাকে আরও আগে বসতে বলার কথা ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম। আচ্ছা তোমার নাম কি? আমার জন্মের পরে আব্বা আমার কুলো লইয়াই কইছে আমার ফুতের মন দেবো সাগরের লাইন বিশাল এর লেগে নাম রাখলাম সাগর। তোমার আব্বার দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার মনটা আসলেই সাগরের মতো বিশাল। আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই, এই নাও, এই 5 লাখ টাকা তোমার পুরস্কার। স্যার আপনি মুরব্বী মানুষ আমি একটা কথা আপনি কিছু মনে করেন না আপনি স্যার একটা আস্তা ব্যাক কর একবার 1 কোটি টাকা আপনি আমার রিক্সা ফালাই থেয়া পড়ছে ওহনে আমার আবার 5 লাখ টাকা আপনার সাথ আছেন আমার কি 5 লাখ টাকা বার হয়েছে নি রিক্সা লইয়া আপনার খুঁজতে আমার 3 ঘন্টা সময় লাগছে ঘন্টা 250 টাকা করে 3 ঘন্টা আপনার 750 টাকা এরপর নিচে দিলাম 50 টাকা ঘুষ প্রত্যেক তালাত 50 টাকা করে ঘুষ দিছি হয়েছে আপনার 200 টাকা সব মিলে 950 টাকা হয় আপনি বড় লোক মানুষ আমার ভাঙতে থাকতো না আপনি আমার 1000 টাকা দিলাম। তুমি কি জানো এই ব্যাগে 1 কোটি টাকা আছে? তুমি 1 কোটি টাকা ফিরিয়ে দিতে আসছো আর এখন তুমি 1000 টাকা চাইতেছো? ও 1000 টাকা তো বিল হয়েছে 1000 টাকা দিবেন আপনি আমারে? তুমি তো বোকা। স্যার আপনারে কি কইতাম বারবার এরকম কথাবার্তা করলে তো বেয়াদি হয়ে যায় তারপরে কই আপনার কথা আপনি কিছু মনে করেন না এটা কি আমার 1 কোটি টাকার মালিক আপনি না এটা যদি বাইতে যায় এটা কি হারাল হইব আমার তো গুণ হইব 1 কোটি টাকা বাইতে নাকি আমি গুনার ভাগিদার হইতাম নাকি এলা আমনে কইন আমি ব্যাক করলাম আমনে ব্যাক করল। আচ্ছা এক মিনিট, আমার মেয়ে ফোন করেছে। হ্যাঁ বল মা। হ্যাঁ আমি খেয়েছি, আমি একটু মিটিংয়ে আছি, আমি তোকে পরে ফোন দিব। ঠিক আছে। স্যার আপনি এমনি চাই রিজন কি আমার ডিসিশন ফাইনাল। কি আর ডিসিশন ফাইনাল? আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেব। আমার মেয়ে কয়েকদিন আগে আমার বলছে যে আমি যার সাথে ওর বিয়ে ঠিক করব তাকেই সে বিয়ে করবে। তো তোমার সাথে ভালো মানুষ, বিশ্বস্ত মানুষ আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই, এই জন্য ডিসিশন ফাইনাল, তোমার সাথেই মেয়েকে বিয়ে দেব।
শোন, সব কিছু ফাইনাল। কি ফাইনাল? ওয়ার্ল্ড কাপ? কে খেলছে ফাইনালে? মাথার ভিতরে খালি ফুটবল আর ফুটবল, আর কিচ্ছু নাই। তোর বিয়ে ফাইনাল। উফ বাবা, আমি কি তোমাকে আমার লাইফের রেফারির দায়িত্ব দিছি যে তুমি ডিসিশন নিবা আর আমি সেটাই মেনে নিব? আমি আর তোর মা মিলে যখন তোকে জন্ম দিয়েছি তখন থেকেই তোর জীবনের রেফারি আমি। এখন যেহেতু তোর মা নাই, এখন আমি একাই রেফারি। বাবা, তোমাকে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেক ছেলেই তো দেখাইলা, একটা পছন্দ হইছে? এ পর্যন্ত বিয়ে হইছে? হয় নাই। আমি ডিসিশন নিছিলাম মেসি যতদিন না পর্যন্ত ওয়ার্ল্ড কাপ পাবে না আমি ততদিন বিয়ে করব না। এখন সে ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে, সো আমি ভাবতেছি আমি এখন বিয়ে করব। দেখছো মেসির সাথে আমার কত কানেকশন? মেসির সাথে তোর আত্মার সম্পর্ক আছে? হ্যাঁ বাবা। তুই শিওর? একদম শিওর। বাবা তুমি কেন বিশ্বাস করো না? আমি যখন ওর খেলা দেখি আমার মনে হয় ওর সাথে আমার একটা কানেকশন আছে। ও যখন জিতে আমার এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেল? আমি তোর বিয়ে কার সাথে ঠিক করছি জানলে তুই পাগল হয়ে যাবি। কার কথা বলছো? আমি মেসির সাথে তোর বিয়ে ঠিক করেছি। ও বাবা, মেসির নিয়ে ফাজলামি করো না তো। ফাইজলামি কেন করব? আমি তোর বাবা, আমি কি তোর দুলাভাই যে তোর সাথে ফাইজলামি করব? বলা নাই করা নাই, হুট করে বলতেছে মেসির সাথে বিয়ে ঠিক করে ফেলছে। শোন, আর্জেন্টিনার জার্সি গেছে এবার আমাদের গার্মেন্টস থেকে, তো ওই সুবাদে মেসির সাথে হোয়াটসঅ্যাপে আমার কয়েকবার কথাবার্তা হয়েছে টুকটাক। তো আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে তো তোর আর আমার একটা ছবি দেওয়া। তো ও একদিন আমার জিজ্ঞেস করতেছে এই ছবিটা কার। আমি বললাম আমার মেয়ের। তো অনেক প্রশংসা করলো, তুই নাকি অনেক সুন্দর। তো আমাকে একদিন বলতেছে যে আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনার মেয়ের সাথে একটু ডেটিং করতে পারি, কিংবা ওর মোবাইল নাম্বারটা আমারা দিবেন। আমি বললাম এগুলো আমাদের দেশে হয় না, আমাদের দেশে ডেটিং হয় বিয়ের পরে। তারপরে আজকে আমার ফোন দিছে, ফোন দিয়ে আমার কয় তার নাকি ঘুম আসে না, সে নাকি দিনে রাইতে শয়নে স্বপ্নে সবসময় খালি তোরেই দেখে। এখন বলতেছে তোরে নাকি বিয়ে করবে। বাবা সত্যি বলছো? আচ্ছা তুই একটা কথা বল, আমি কি তোর সাথে কোনোদিন মিথ্যা কথা বলছি? আসলে ভুল আমারই হয়েছে, তুই আমার কথা বিশ্বাস করিস না। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, ওকে আমি না করে দিই। উফ বাবা, বিশ্বাস করছি তো। ঠিক আছে, তাহলে কি আমি আলাপ কন্টিনিউ করব? তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে মেসির নাম্বার দাও, আমি ওর সাথে ভিডিও কলে কথা বলি। তারপর সেই ভিডিও কলে কথা বলার সময় একটা স্ক্রিনশট নেব আর সেটা আমি স্টোরিতে দেবো, সবাইকে দেখাবো এই দেখ আমার বয়ফ্রেন্ড। আস্তে আস্তে, এত উত্তেজিত দিলে হবে না, এটা ছেলে খেলা না। মেসির সাথে বিয়ে, বিয়ের আগে ওর কিছু শর্ত আছে। বিয়ের আগে কাকপক্ষীয় যেন টেন না পায়। বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে ওর চুক্তি আছে, বিয়ের আগে এগুলো ফাঁস হলে সমস্যা আছে। আর বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তোর চোখ কালো কাপড় দিয়ে বাঁধা থাকবে, তুই ওকে দেখতে পারবি না আর ওর সাথে কথাও বলতে পারবি না। প্রথমটা বুঝলাম, বাট দ্বিতীয়টা কেন এটা তো বুঝতে পারলাম না। আমিও ওকে এটাই জিজ্ঞেস করেছিলাম, এটা নাকি ওদের বংশের রীতি, ওদের 14 পুরুষরাও নাকি এই নিয়ম মাইনা চলে। এখন তুই রাজি থাকলে ক। মেসির জন্য আমি সব কিছু মেনে নিতে রাজি। যাই পার্লারে যেয়ে ম্যানিকিউর পেডিকিউর ফেসিয়াল সব করে আসি। ইস, আমার যে কি ভালো লাগতেছে। আল্লাহ, একদিনে আমি এতগুলো মিথ্যা কথা কোনোদিনও বলি নাই। এই মিথ্যাগুলা কেন বলছি সেটাও তুমি জানো। এখন এই মিথ্যাগুলো যের জন্য বলছি আমার সেই আশাটা তুমি পূরণ করে দাও আল্লাহ। আমি তোমার কাছে আর কিছু চাই না। এই আপনারা কারা? এখানে কি চান? আপনি যে সার্ভিস দেন আমরা সেই সার্ভিস নিতে আসছি। শুনেন, আমি এখানে সর্বসম্মতিতে বিবাহ পড়াই, কোনো জবরদস্তির বিয়ে এখানে পড়ানো হয় না। মানে আপনার সাথে কে ঝামেলা করলো? কাকু, 12 বছর ধরে আমি বিবাহ পড়াই, ছেলের চুল দাড়ি দেখলে বলে দিতে পারি এটা তার কত নম্বর বিবাহ। এখন বলেন এই মেয়েকে আপনি কোথায় তুলে আনছেন? কোনো ঝামেলার মধ্যে কিন্তু আমি নাই। আপনি কি ফালতু কথা কইতেছেন? আপনারা কে বলছো রে কই থেকে ধরে নিয়ে আসছি আমি? কাকু আপনি বুঝতেছেন না, একটা মেয়ের বয়সী মেয়েকে আপনি চোখ বাইদা মুখ বাইদা নিয়ে আসছেন। দেখি তো হাত পা বাঁধছেন কিনা। ও হাত পা বাঁধা নেই না? এ কাকু এখনো সময় আছে, করে দিলাম। এই মেয়েটিকে উল্টাপাল্টা কিছু খাওয়াইছেন নেশাবানি? এই মিয়া,
আপনি সেই কখন থেকে ফালতু কথা বলে যেতেছেন? এ মুরব্বী, এক কথা আপনার কবরে গেছে। ফালতু আমি না ফালতু আপনি? একটা মেয়ের বসে মেয়েকে আপনি বিবাহ করতে নিয়ে আসছেন। এই মিয়া, আপনি কি আবল তাবল কথা কইতেছেন? থাপড়া সবগুলো দাঁত ফালাই দেবো। এটা আমার নিজের মেয়ে, তারে বিয়ে করানোর জন্য নিয়ে আসছি। বর রাস্তায় জামে পড়ছে, আসতেছে। আস্তাগফিরুল্লাহ, কাকু কাকু আমি তো বুঝতে পারি না কাকু, সেটা আপনি আগে বলবেন না যে এটা আপনার নিজের মেয়ে। আমি তো বুঝতে পারি না। আপনি কথা বলতে দিছেন, বাচ্চালার মতো প্যাক 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 করতেই আছেন আপনি। ভালো হইছে আপনার এনে বিয়েই করা, মানে আপনার এনে বিয়ে করালে আমার মেয়ে সারা জীবনের জামাই লাগে ঝগড়া করবো। ওই মা চল। কাকু কাকু ওইটা বোঝার চেষ্টা করেন, আমি তো আপনার ছেলের বয়সী কাকু। এই সারা দিনে কোনো বনিবারটা করতে পারি না, এই মাথাটা একদম গরম হয়েছে কাকু। আমি তো আপনার ছেলের মতো কাকু, সেইটা মনে করে আপনি মাফ করে দেন কাকু। আপনার বনি হইব কিভাবে? যেই পরিমাণ বকবক আপনি করেন, 2-4 দিন কেন 2-4-6 মাসে আপনার এখানে কোনো ক্লায়েন্ট আসবে না। এই চল মা। কাকু 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 আমার ভুলে গেছে কাকু, নেক্সট টাইম আর জীবনও হবে না কাকু। আপনি এখন থেকে আপনি আমার বাবার মতো, আমি আপনার সন্তানের মতো। একটা না, যতটা বিবাহ আপনি করাতে বলবেন আমি করাবো। বাবা আপনি একটু বসেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসেন। আবার বলেন, অনুমতি দেন কাকু। বসেন। ধন্যবাদ কাকু। বাবা মেসি কখন আসবে বাবা? আরে মা, এত উতলা হইলে হয়? আসবে, এখনই চলে আসবে। বাবা ঢাকা শহরে যে জ্যাম, অত রাস্তাঘাট কিচ্ছু চেনে না, পরে হারাই গেলে ছেলে ধরা ধরে নিয়ে চলে যাবে। তুমি একবার ফোন দিয়ে দেখো না। আচ্ছা আমি দেখতেছি। আব্বা আমি বলছি, বিয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা বলবো না। না আমি চুপ থাকো, কোনো কথা বলবো না। পরে আমি সব তোমার বুঝাই বলবো। বসো 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 বসো। বাবা কে কথা বললো এইভাবে? এই তো তোমার মেসেজ চলে আসছে। তো বাবা ও বাংলা শিখলো কখন? আর ও এরকম খ্যাত রিকশাওয়ালাদের মতো করে কথা বলছে কেন? আমি ওরে 2-4টা বাংলা শব্দ শিখিয়ে দিয়েছিলাম। আর তাছাড়া ওই যে বাংলাদেশের টিকটক আছে না, ওই টিকটক দেখে ও একটু বাংলা শিখছে, এই কারণে এরকম। সমস্যা নাই, বিয়ের পরে তুমি ওর সুন্দর করে বাংলা ভাষা শিখিয়ে দিও। আমার না অনেক এক্সাইটেড লাগতেছে, গা ঘেমে যাচ্ছে। তাদের বিয়েটা করাও না বাবা। কাজী সাহেব, বিয়ের কাজ সম্পূর্ণ করেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়ের বাবার নাম আর মেয়ের নামটা যদি একটু বলতেন। বাবার নাম হারুনুর রশিদ। হারুনুর রশিদ। মেয়ের নামটা বলেন। জেবা জান্নাত। মাশাআল্লাহ, তাহলে হয়ে গেল। এবার সবাইটা মুনাজাত ধরেন। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। কই নিয়ে যাইতেছো? এই যে আরেকটুখানি। উফ বাবা, আমি কখন আমার মেসিকে দেখবো? আর পারতেছি না, একটু খুলে দাও না এই প্লিজ। তো মা, এক্ষুনি খুলে দেবো। জাস্ট 2টা কথা। উফ বাবা, তোমার কথা শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেছে। অনেক শুনছি তোমার কথা, এখন আমি আমার জামাইয়ের কথা শুনবো, আমার সোলমেট মেসি। শোন, জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো সব আল্লাহর হাতে। মানুষের এতে কিছুই করার থাকে না। আল্লাহ তোর সাথে যার বিয়ে ঠিক করে রাখছে তার সাথে তোর বিয়ে হবে। আর তোর কার সাথে বিয়ে হবে এটা তুই জন্ম হওয়ার পরে আল্লাহ তখনই ঠিক করে রাখছে। আমাদের এতে কোনো হাত নাই। বাবা আমি জানি তো, দেখো আমার কপাল কত ভালো, মেসির মতো একটা পার্সনের সাথে আমার বিয়ে হয়েছে। বাবা এখন আমি এটা খুলে আরেকটা কথা, তোর জীবনে যা কিছুই হোক না কেন, তুই একটা কথা মনে রাখবি যে আমি তোর জন্মদাতা পিতা। আমি তোর জন্য যা করব সব তোর ভালোর জন্য করব। বাবা তুমি তোমার রচনা বন্ধ করবা? আমি আর পারলাম না, আমি এখন এটা খুলে দেবো। বিসমিল্লাহ। কই এই যে এই যে কই যে এই যে আরে আমার মেসি কই? আরে এই তো। উড়েন, আপনি আমার রিক্সা তুলেন। আমার সারা জীবনের শখ ছিল বিয়া কইরা নিজের বউরে নিজের রিক্সা তুইলা নিজের রিক্সা চালায়া বাইতলিয়া যাবো। উড়েন, আমার বউয়ের এসে নিজের পুতুল বউরে দেখতে পাইলা। কই থেকে আসছে এসব পাগল ছাগল? কি বলে না বল? বাবা আমার মেসি কই? আব্বা, আমার মাইয়া কইলাম শুরুতে জামাই লগে বেয়াদবি করতেছে, এটা কইলাম ঠিক হইল না। হোয়াট ননসেন্স, কি বলে এসব সে? তুমি কি কিছু বলবা নাকি ওকে আমি পুলিশে দেবো? আরে ম্যাডাম,
আমি আপনার স্বামী, আপনার যা মন সে আপনি আমার করতে পারবেন, ফিরাই পারবেন, কাটতে পারবেন, কিন্তু পুলিশে কি লিখে দিবেন? আমি কি অপরাধ করছি? শুনেন, আপনার যেটা মন সে আপনি করেন, ওনে আগে লইনছে, আগে লইন, রিক্সা তুলেন, বাইক লয়ে যায় আগে। যা মা, জামের কথা শুনতে হয়। তুমি ফাইজলামি করতেছো আমার সাথে? তুমি মেসির কথা বলে এরকম একটা রিকশাওয়ালার সাথে কেন বিয়ে দিও আমাকে? তুই না একটু আগে বললি জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে, এখানে তো আমার তো কিছু করার নাই। মানে আল্লাহ এর সাথে তোর বিয়ে লেখা রাখছে, এর সাথে তোর বিয়ে হয়েছে। আমি একটা জিনিস বলতে পারি, এই ছেলের পরিচয় হলো এই ছেলে একটা খুবই ভালো মানুষ। 1 কোটি টাকা রাস্তায় কুড়ায় পায়ও সে আমাকে খুঁজা টাকাটা ফেরত দিয়ে গেছে। আমার এই জীবনে এর মতো সৎ ছেলে আমি কোনোদিন দেখি না। থাক বাবা, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমার যা বুঝার সব বোঝা হয়ে গেছে। কিন্তু আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, এটা থুই, তা পরে বালা করে বইয়া কথাবার্তা কইয়া বুঝম না, না রিক্সা তুলেন, আমায় তো বাইক বইয়া রইছে। আই খবরদার, তুই আমার আশেপাশে আসবি না। আর তুই যদি আসার চেষ্টা করস, এখানে লোকজন ডাইকা তোকে এখানেই মাইরা ফেলাবো। আর আমি যাচ্ছি এখন লয়ারের কাছে, তোর ডিভোর্স দাও। শোন জেবা, শোন মা, তুই একটি অ্যাডাল্ট মেয়ে, তোকে তো জোর করে কোনো কিছু করানো যাবে না। তাই বিয়ের রেজিস্ট্রির সময় আমি আমার সম্পত্তির উইলটাও তোকে দিয়ে সাইন করিয়ে নিয়েছি। এখন তুই যদি সাগরকে ডিভোর্স দেস, তাহলে সম্পত্তি চলে যাবে এতিমখানার বৃদ্ধাশ্রমে। এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। ও তুমি আমার সাথে এটা করতে পারলা? আমি যা কিছু করছি সব তোর ভালোর জন্যই করছি, সময় হলে তুই সব বুঝতে পারবি। তুমি যদি আমার ভালো চিন্তা করতা, তাহলে উইল করার সময় তুমি একবার আমার কথা চিন্তা করতে। সেটাও আমি চিন্তা করছি, সাগর যদি নিজ থেকে তোকে ডিভোর্স দেয় তাহলে ও কিছুই পাবে না, তখন সব কিছু তোর নামে হয়ে যাবে। আর তারপর তখন তোর যা মনে চায় তুই তাই করতে পারবি। বাবা, আমি ওই ফকিন্নির সাথে থাকতে পারবো না। এই রিক্সাওয়ালার সাথে আমি কিভাবে থাকবো বাবা? তুই যাকে ফকন্নি বলছিস সে তো এখন তোর জামাই। এখন আমি বাবাকে কিছুতেই রাজি করাতে পারবো না, কিন্তু একবার ওই রিক্সাওয়ালাটাকে যদি আমি প্রেশার দেই, সে বাধ্য হবে আমাকে তালাক দিতে। আর আমি সব কিছু থেকে মুক্ত হয়ে যাব, একদম স্বাধীন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব ডিসিশন মেনে নিলাম। আলহামদুলিল্লাহ। বাট তুমি মনে রেখো, তুমি যেটা করলা সেটা ঠিক করো নাই। তুমি তোমার একমাত্র মেয়ের লাইফ নষ্ট করে দিছো। কিভাবে যাবো? রিক্সা থেকে কইলাম না আমার সারা জীবনের শখ। সে কি আপনি চালাবেন? ও উড়ে উড়ে, তাও ভালো, আপনার মতো একটা খ্যাতের সাথে বসে যাইতে দিতে। ও রব্বা, যা 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 রিক্সা লয়ে পড়ে। যা যা। যাক, সব কিছু ভালো ভালো হয়ে গেল। বউ আয় পড়ছি। আম্মা, আম্মা তুমি কই? আরে তাড়াতাড়ি আইও, দেখো তোমার ফুদের মরে লইছি। বউ আয়ো, আরে তাড়াতাড়ি আয়ো। আই খবরদার, হাত ধরবেন না। ইতা কি কয় ব্যাকল সেরি? আমি তোমার জামাই না, আমি তোমার আতো না ধরলে আতো ধরবো কেটা কও? আমি কি খালি হাত আর কত আনো ধরবো আমি? আয়ো আয়ো আয়ো। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, নেক্সট টাইম যদি আমার হাত ধরেন না, এই হাত আমি বটি দিয়ে কেটে দিব। আমি তোমার জামাই, বিয়া করা জামাই, বুড়ি দিয়ে তো খুব দিবা বেগানা পুরুষ রে। কি পুরুষ? বেগানা 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 পুরুষ। আপনি বেদানা পুরুষ হন আর কমলা পুরুষ হন, তাতে আমার দেখার বিষয় নেই। আমার হাত ধরলেই হাত কেটে ফেলবো। বউ তোমার মধ্যে না আসলে রস কস কিচ্ছু নাই গা। আচ্ছা ইতা বাদ দাও, ইতালে পরে আমি তোরে বুঝাই কমনে। অনে তুমি আইসা আয়ো। আরে আরে আয়ো না, তুমি বাইতেছো নামতা না। আরে যাও না, আমি আরে দূর- ব্যাকল সেরি, ইতা ব্যাকল সেরি মাইছে দেখতেছ না। আরে বউ আওছে তুমি, আম্মাই আয় না কেরে? তুমি আয়ো না বউ। আরে আম্মা তুমি আইছো, দেও তোমার পুতুর বউ কত সুন্দর দেখছো নি। আম্মা পছন্দ হয়েছে নি? অপুর হ্যাঁ এটা কি টানছর? সাদা দেখি বেশি সাদা। সাদা মায়া গো, কিন্তু ইয়া থায় মানে জিনের আসর থায়। পুরা আম্মা তুমি কি ব্যাক করলি? তো কি কো হাজারা কথাবার্তা? জিনের আসর থাকতো করে কোনো আসর মাসর কিচ্ছু নাই গা, অকরে প্রেস। তুমি বুঝো প্রেস কি বুঝো? হ্যাঁ, সাদা মানুষের ঘরে, এই যে সাদা শরীর ঘরে কিন্তু জিনের আসর থায়। হ্যাঁ, তুই কদিন ধরে চিনস? আজকের থেকে চিনছস? এই সরি জিনের আসর আছে। সরি? ওয়াল্লা কোত কিতা কইতা কি সরি? হ্যাঁ, কসুর সরি না কলা সরি? হোয়াট রাবিশ! এই মহিলা এসব কি বলছে আমাকে? অফুত
এটা কিতা বিয়া করে আনছস সেরি আমার মহিলা কয় ও বাবা গো হটতে জামাই মারে কেউ কোনো নেই ময়া গয়া গেছে গো ও আল্লাহ এটা কিতা বিয়া করে আনছে আরে 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 দেহ সে দিহি কারবারটা দেহ সে দিহি আম্মা তুমি এমন করতেছো কে রে আরে আরে আম্মা আম্মা দেহ সে এই যে তুমি চিন্তা করতেছো এই পয়লা বর্তন আইছে না ভাই হে মন খারাপ হইতো না তুমি চিন্তা করতেছো এর একটু সময় দাও তুমি ওরে বাজান এটা কিতা আনছস বড় লোকের মাইয়া হ্যাঁ মা হরিরে কয় কি মহিলা আমি জানি বড় লোকের মাইয়া এইটা হরিরে মানে না রে ও বাপ তোরে তাবিজ করছে ইতা কোনো কথা কইতাছো তুমি নিজের মুখের বড়লে হেরে কি ডাইনি ধরছে কোন ডাইনি ধরছে না আমারে কেউ কোনো জাদু করছে না আম্মা এই মহিলা এমন করতেছে কেন? আমার তো মনে হচ্ছে এই মহিলার মাথায় সমস্যা আছে। এমন মাটির মধ্যে গড়াগড়ি করতেছে কেন? তার মৃগেরও গেছে? ওহ গড, কোথায় এসে পড়লাম আমি? মানে হোয়াটস রং উইথ হার? আম্মা তুমি এই আম্মা আম্মা এই সারি আরে দাও দাও আমার লাগে ইংরেজি মারাস আমি কি তোর থেকে কম ইংরেজি জানি আমি ইংরেজি জানি ইয়েস নট ভেরি গুড থ্যাংক ইউ আরে দেহ সে দিহি কারবার আম্মা তোমরা যদি সবাই মিলে ইতা করো আমি কলম মত অনেক বাইতে বাইরে যাই আমি কাউকে হ্যাঁ আচ্ছা তুই আমার একমাত্র বোধ তোর লেগে মাইনা নিলাম কিন্তু ওই শরীরে আমার লাগে ইংরেজি না মানায় সরি লিখে থেকে নাম তো বউর ক আমার পাশে সালাম করতো ও আমার পাও হাত দিয়ে একটা সালাম করো আয়ো সালামটা করো আর ইউ ক্রেজি? এই মহিলার পা দেখছেন কত নোংরা? এখানে আমি হাত দিব? ওফুত এই সেরি কইলাম আপনি চুপ করেন। আপনার এসব উইয়ার্ড কথাবার্তা শোনার ধৈর্য আমার নাই। আর আপনি তাড়াতাড়ি রুমে আসেন, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আম্মা তুমি হুদা তিমুন করতেছো কে আয়ো না আমার সংসারটা তুমি করতে যেতে না আয়ো আম্মা আয়ো আয়ো সিটতাছো কে রে বউ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি তো সেরা ভাইতে কাপড় চোপড় কি লাগা পড়ছো বউ একবার যদি মাইনসে জানে মাইনসে যদি দেয় তাহলে কি করবো আরে মাইনসের কথা বাদ দাও খালি যদি আম্মা একবার টের পাইতারে তুমি তো সেরা মাইনসের কাপড় পরছো ভাই তো আগুন লাগাই দিব আম্মায় সরি, আমি কি পড়ছি? সেরা সেরা ফাইতের কাপড় মানে বেড়া বেড়া মাইনসের কাপড় কাপড় দিয়ে তো সিরা গেছে গো মা দেখছো কারবারটা আমি তো মনে বুঝছিলাম আমার হোরে দুইনার টেয়া পয়সা মনে দিদি হাই কিপটা আমার বোর্ডের কোনো কাপড়ে কিনা দেন একটা প্যান্ট পরতে পরতে আমার বোর্ডটা ছিঁড়ে লাগছে কাপড়টা মূর্খের মতো কথা বলবেন না। আমি এটা পড়তে পড়তে ছিঁড়ে নাই, আমি এভাবেই কিনছি। ও হস্তায় বেচছে ছিঁড়া দেখা না হস্তায় কিনছো আপনার মতো ছোট লোক এটা বুঝবে না। এটা বারবেরি ব্র্যান্ডের প্যান্ট, এটা আমি লন্ডন থেকে কিনছি। আর এই একটা প্যান্ট দিয়ে আপনার পুরো একটা রিক্সা কিনা হবে। বউ তোমার তো ব্যাক কল বানাইছে নাম রাখছে বাড়াবাড়ি এটা হইনা তুমি বাড়াই টাকা দিয়ে আয় করছো ইটা ফ্যান্ট এই ফুটপাতের লগে ওই যে ভ্যান গাড়ির মধ্যে 200 টাকা করে বেচে হ্যাঁ তো 200 টাকা কিনা বাইতেন না বুড়ি দা কাইটা লইলি দইলু চুপ, একদম চুপ। এসব উদ্ভট কথা শোনার কোনো মুড আমার নাই এখন। আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে আমার। আমি কইলাম জানি বউ তুমি কি এর মিটিং করবা ও আপনি জানেন? তাহলে তো ভালোই হলো। কত? 2 কি? এটা কোনো বিষয় না একটা উইলি আরে এইভাবে বললে হবে? ক্লিয়ার করে বলতে হবে তো। 2000, 2 লাখ নাকি 2 মিলিয়ন? এটা তুমি একটা কথা কইলা বউ এরকম লাখ লাখ হাজার হাজার বাচ্চা তুমি কেমনে পয়দা দিবা এটা কোনদিন সম্ভব বাচ্চা পয়দা মানে? আপনি এটা কিসের মিটিং ভাবছিলেন? বাসর রাতে কি এর মিটিং করে আমি জানি না ফ্যামিলি প্ল্যানিং ফ্যামিলি? ও ফ্যামিলি প্ল্যানিং। হ আমার কইলাম বউ এত বেশি বাচ্চা কাচ্চা নিয়ে কোনো ইচ্ছা নাই বেশি ফলাফল নিলে তোমার তো পিগার নষ্ট হয়ে যাবে না 2টা বাচ্চা হইলে আমি খুশি আপনার মাথা ঠিক আছে? আপনি কি ভাবছেন এই বিয়ে আমি মেনে নিছি? আপনি একবার নিজের দিকে তাকায় দেখেন তো, আপনি কোথায় আর আমি কই? আপনার তো আমার পিএস হওয়ার যোগ্যতাটাও নাই। কোথায় আমার বিয়ে হওয়ার কথা ছিল ওয়ার্ল্ডের ফেমাস ফুটবলার মেসির সাথে, আর আসছে একজন রিক্সাওয়ালা। কে রে আপনার মেসির থেকে আমার যোগ্যতা কম নাকি কোন আন্দা কম আমার যোগ্যতা আপনার মেসির তো বেশি মেসির চেয়ে বেশি যোগ্য তুই না? তুই আমার মেসিকে অপমান করছিস। আরে কি করতাছো বউ তুমি কি বাসর রাইতে জামাই মাইরা ফাঁসি ঝুলবা ঘুমা মাথাটা ঠান্ডা করো বউ মাথাটা ঠান্ডা করো 1 কোটি। হ্যাঁ আমি আপনাকে 1 কোটি টাকা দিব আর আপনি কালকে আমাকে ডিভোর্স দিয়ে দিবেন।
আর এই 1 কোটি টাকা দিয়ে আপনি আপনার লেভেলের একটা মেয়েকে বিয়ে করে নেবেন। আপনিও হ্যাপি, আমিও হ্যাপি। আমনে একটা কথা কইলি হইব, আমগো বংশ কেউ কোনোদিন এই তার ডাইভোর্স ম্যাভোর্স দিছে না, আমার পক্ষে এটা সম্ভব না। আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলছি, আপনি যদি না মেনে নেন, আপনি কি ভাবছেন আমি আপনার সাথে সংসার কন্টিনিউ করব? জীবনেও না। আমি এমন ব্যবস্থা করব আপনি নিজেই চাইবেন আমাকে ডিভোর্স দিতে, কিন্তু তখন অবশ্য লাভ থাকবে না, কারণ তখন তো আর আপনি টাকা পাবেন না। আমার টাকা পয়সা লাগতো না, আমার কাছে সম্মানটা অনেক বড়। আমগো বংশ কেউ কোনোদিন তা করছে না, আমিও করতাম না। এত সুন্দর করে বললাম, ভাল লাগলো না। এখন দেখেন কালকে আমি কি করি। আচ্ছা কালকারটা কালকা কইরো, মানে আজকে বাসরটা আমরা করতাম না। তুই তো আসলেই বেসরম, এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম, একটাও তোর কান্দে ঢোকে নাই না। তুই এখন এই মুহূর্তে এই রুম থেকে বের হ। যা। আচ্ছা আচ্ছা যাইতাছি। ও তুমি সিটলে তোমার গাল দিন আছে না করে আপনার লাইন টস টস হয়ে যাবে, অনেক সুন্দর লাগে। আচ্ছা ও, যাইতাছি, তুমি মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ যাইতাছি। গেছিস তুই? গেছি গেছি। রিক্সাওয়ালার বাচ্চা, রিক্সাওয়ালা। তুই এই তোর নাম কি সাগর? হ্যাঁ স্যার, বুঝাবেন? যেমন জাহান নামে চৌরাস্তায় যাবি? ও স্যার, জাহান নামের চৌরাস্তা যাওন যাইবো, তো ভাড়াটা একটু বেশি লাগবে। আর আপনি যদি জান্নাতে চৌরাস্তা যাইন তাহলে আপনার কোনো ভাড়াই লাগবে না, আপনার মাংনা লয়ে যাই। তুই কেমন লাগে মস্করা করতেছস? মস্করা করতেছি, তাই মস্করাটা আপনি শুরু করছেন। তুই কি জানোস আমি কে? কে রে ভাইজান? আপনি জানেন নাম না কেডা? ও লাল পানি না, লাল পানি খাইয়া আসা আউটে গেছে গা। কোনো সমস্যা নেই গেছে, আর আমার কাছে ওষুধ আছে। ওষুধ একবার বইরা দিলে আপনার সারা তা চালায় মনে করে যাবো গা। তুই গাঞ্জার ব্যবসা করস কয়দিন ধরে রে? কি কয়েন না কই, তা হালার ভূতে হালা দি পুরা আউট। আমি গাঞ্জা বেচতাম কে? আমি রিক্সা চালা, রিক্সা। এই আমি সাদা পোশাকের পুলিশ, নাম তোর তল্লাশি করুন। স্যার আপনি, স্যার আমি তো কোনো আকাম কুকাম কিছু করছি না, আমার কি দোষ? উমা উমা আমি শুনলাম দেন উমা। ওরে আরে কত কিছু লাগে তো স্যার, আরে কত কিছু লাগে, আরে কত কিছু কিডা দেখি চিনস নড়িতে গাঞ্জা, এই গাঞ্জা ব্যবস্থা আছস তুই? স্যার আপনি কি কর না কর, আমি জীবনে কোনদিন গাঞ্জা দেখছি না, আমার বাপেও দেখছে না, আমি রিক্সা চালাই। তোর জেলে লইয়া যাবো, এরপর আছে না 20 বছরের জেল হইব। 20 বছরের জেলে বো স্যার, আমি মাত্র নতুন বিয়া করছি স্যার। স্যার আপনি একটা ব্যবস্থা করেন স্যার, আমরা বলছি স্যার, আপনি একটা ব্যবস্থা করেন স্যার। আপনি যেটা করবেন আমি এটা করবো স্যার। বাঁচার একটা উপায় আছে। কি? তুই যদি যাবা ম্যাডামরে ডিভোর্স দেস তাহলে তোর মাপ আছে, নাহলে তোর একদম কিন্তু এখন লইয়া যাবো, তোর মাপ নাই। ও যেবারে ডাইভার্স দিলে সব হয়ে যাবো গা? ঠিক আছে স্যার, আমি আজকে অক্ষরে ডাইভার্স দিলাম। স্যার আপনি যদি একটু অনুমতি দেন, একটু সময় দেন, আমার মনের খুব একটা দুঃখের একটা জিনিস আমি একটু দেখাইতাম। আচ্ছা দেখা। এ কুদ্দুস, ভাই এই আয়, এ দে তোর মোবাইলটা দে। এই যে ভাই, স্যার আপনি যে এতক্ষণে যে গাঁজার প্যাকেটটা নিজে ধুয়াইছেন, ধুয়ে আবার নিজে বাইর করছেন, এটা আমার বডিগার্ড কুদ্দিচ্ছা পুরাটা ভিডিও করে রাখছে। কি কি মনে করছো আমি আলু খেয়ে বড় হইছি? হ্যাঁ আমি তো খুব ভালো করে জানি আমার বউ যে কোনো সময় আমার অ্যাটাক দিব, লেগে যে কুদ্দিচ্ছা আমার বডিগার্ড রাখছি, আর সারাটা ভিডিও করছে। অনেক কি করবো জানাস, আমি আর কুদ্দুস মিলা তোর একবার ভিডামু, এরপরে রাস্তাতে মানুষজন জড়ো করে তোরা আবার ভিডামু, এরপরে হ্যাঁ তোরা থানাত নিয়ে ভিডিও দিয়ে তোরা আবার ভিডামু। স্যার স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার এটি আমি করতে চাই নাই, আসলে আমি যাবা ম্যাডামের ড্রাইভার, আমি আসতে চাই নাই, আমার জোর করে পাঠাইছে। স্যার আমার আপনি মাফ করে দেন। তোরে আমি কি মাফ করতাম? আমার তোর মাফ করে সাতটা দেন। বাচ্চা আরো বাচ্চা কাচ্চা লবি, তোর স্যার, আমার জীবনটা মাফ করে এমনিতেই দেন। শেষ। স্যার, থাকরে ভাই তুই জায়গা স্যার, ভাই আমার মাফ করে দেন। মাফ করে দিছি, তোর মাফ করে দিছি, জায়গা যা, যা। আমি তোর ম্যাডাম রে কইয়া তোর বেতন আর কিছু বাড়াই দিলাম না, যা। কুদ্দুস তোর ভাবি আরো পোলাপান বাড়াই তারে, বুঝছস? তুই লগে থাক। সি 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 হ্যাঁ সেরি লক্ষণ দেখছো? সকালবেলা হইছে অন ঘুম থেকে উঠতে না। আরে কি হইছে? ওরে আল্লাহ রে, ও মায়া মায়া গো, এটা কিটা দেখতেছি? হ্যাঁ কোনো শরম নাই? হ্যাঁ সিরা প্যান্ট পরে রইছে। আপনাদের সমস্যা কি একটু বলবেন? কাল রাত্রে এসে আপনার ছেলে ডিস্টার্ব করছে, এখন আসছে না আপনি ডিস্টার্ব করতে। আপনাদের কি মাথায় সমস্যা? ও পুত্রে, এটা কিটা বিয়া করে আনছস? হ্যাঁ বেড়া মধ্যে কাপড় পরে রইছে, আবার সিরা কাপড়। এটা ব্যাটাদের কাপড় না, এটা লেডিস প্যান্ট আর টি শার্ট। এটা কিটা কইছে রে? হ্যাঁ আমার পাগল পাইছস?
হ্যাঁ এইটা যদি মাইয়া মানুষের কাপড় হয় তো পোলা মানুষ কিতা পরবো, সারারা কিতা পরবো, কাপড় কিনবো। আমার যা ইচ্ছা আমি তাই পরবো। এখন বলেন আপনি এখানে কেন আসছেন এত সকালবেলা? নতুন বউ বিয়া বইয়া আইছে, আমার বহুতের বউ, আমার আইন দাবাই রেখা হয়তো না। হ্যাঁ বেলা কি কম হয়েছে, রান্না বাড়ন করানো লাগতো না, উড়ান ঝাড়ু দেওয়া লাগতো না, বাতান দেওয়া লাগতো না। আপনি এতদিন যেভাবে রান্না করছেন, যেভাবে বাড়ি পরিষ্কার করছেন সেভাবে করবেন। অভূত রে অভূত, কে হেতরে কিতা আনছস, এসেরে কিতা কয়, হ্যাঁ তুই কিতা লগস, কি কস তুই, আমি রান্তাম করে। আপনি আমাকে তুই তুই করবেন না। ভূত কিতা আনছস, আমি বলে আমার ভূতের বরে আমনে কইরা কইতাম, কিতা কইতাম, আপনার ম্যাঠাম কইতাম। বেটার ম্যাডাম বলে ডাকবেন। কিতা কিতা শুনতাছি, ওমায়া ওমায়া অভূত। উফ, আপনি চুপ করেন। চলেন, কি করতে হবে আমি যাচ্ছি, নাহলে তো মাথা খারাপ করে ফেলবেন। চলেন। এটা কিতা কস, এক থাপড়াই দিয়ে গালা ধরাই দিমু। হো না ম্যাডাম গো, ও ম্যাডাম আয়েন, আপনি ভাগের ঘরে আয়েন, ফুলকপি দিয়ে সিং মাছ দিয়ে রানবেন, আয়েন গো ম্যাডাম গো, ম্যাডাম গো। ও আমি আজকে দুনিয়ার বাজার কিরা ব্যাক করলি কোন তুমি কি আস্তালা বয় দিছো তুমি? হাই হাই এটার মধ্যে কি ও মা গো মা গো মা গরম কিরা তুই ডিম বাজছো এটা? আমি জীবনে রান্না করছি, জীবনে রান্না করছি আমি। বাসায় তো নিজে এক কাপ চাও বানায় খাই নাই। তোমার মা জোর করে এখানে রান্না করতে বসে দিয়ে গেছে আমাকে। লেগে তুমি হাই হাই আম্মাই দেখলে না আম্মাই কি কিছু ও কইছে না ও পুত রে, এটা কিতা বিচারি বিয়া করছ রে? আমারে আমার লাগে জিদ করে বিষ দেয়। আরে ডিমটা বুঝে লাইছে রে, আর জীবনে কোনদিন ঘাস নাই, আস্তা লাউছে হিজেছস কেন? আরে আমি আমি আমার আমার বাসায় এই সব লাউ সব রান্না করে একদম সার্ভ করা থাকতো ডাইনিং এর উপরে। আর এখানে আমি ভাবছি পাতিলের ভিতরে দিলে এমনি কাটাকাটি হয়ে সিদ্ধ হয়ে যাবে। না এটা কিতা কয়? এই বউ তুমি কি ব্যাক কল এটা ভিতরে কি কোনো একটা রাধুনি আছে দিলি ভিতরে ত্রাইন দা কাইটা দিব এটা এটা বাদ দাও আম্মা এই শুনো না এটা ভুল করে ও বলছে সরি আম্মা কোনদিন এই খাস নাই বাবার ভাই খাস নাই, হ্যাঁ তোর কি হিজে খাওয়াইছে, হ্যাঁ জিগা হিতে জিগা না 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 আম্মা বাদ দাও বাদ দাও এই আমি বিরিয়ানি লইছি আমরা সবাই খাইতাম না, আমি খাইতাম না, এইটা খাইতাম না। আরে দেও আম্মা বল হলো বউ এই বউ আয়ো আমরা দিদিকে বিরিয়ানি খাবো আয়ো বিরিয়ানি লইছি তা লাগবে না আয়ো। আপনার বিরিয়ানি আপনি খান, আমি আজকে আমার বাসায় চলে যাব। অবশ্য কন্ট্রাক্ট ম্যারেজের সময় তো ওখানে লেখা ছিল না, লেখা ছিল যে আমি বাবার বাসায় যাইতে পারবো না, যাব আমি আজকেই চলে যাব। আর হ্যাঁ আসার সময় আপনার কোনো প্রবলেম হয় না? প্রবলেম ও আওয়ার সময় যে তোমার ড্রাইভার রোহিত ভাই লগে দেওয়া হয়েছিল, হ্যাঁ তো খুব ভালো মানুষ। হ্যাঁ খুদা বলে তুমি হ্যাঁ বেটার খুদা বাবাজি বলে করো বেটার বইকো না বেটার ছোট ছোট পাঁচটা বাচ্চা আছে নাই। আমি এখন আমার বাপের বাসায় চলে যাব, থাকো তোমরা রান্না করে তোমরা মা ছেলে খাও। দেখছো এটা সেরি কি কামত অপু কি তার সাথে পিস দেয় কি রে সেরি? একটা মাত্র ফুট আমি তোমার একটা মাত্র ফুট না তোর ফুটের একটা মাত্র বউ তুমি ইতে করতেছো কি লাগা? এটা আমি করি, এটা সেরি করে, আমি করি এটা, হ্যাঁ খাইতাম না তো বিরিয়ানি খাইতাম না। মা উনে না কথা বউ উনে না কথা। আরে কই যা বুড়ো হ্যালো আরে হয় না আপনারা এখানে? আরে আমি তো বুঝছি আব্বার লাগে তোমার মন খারাপ লাগতাছিস না এর লাগে তো তুমি তাড়াতাড়ি করে আয়া পড়ছো এটা কোনো বিষয় না বউ। উফ গড, আপনাদের হাত থেকে কি আমার নিস্তার নাই? মানে আমি যেখানে আপনারা সেখানে কাঁঠাল আর আঠার মতো লেগে থাকেন কেন? আচ্ছা ঠিক আছে, আসছেন ওকে, আপনাদের জন্য বলে দিতেছি দুপুরে খাবারটা খাবেন, তারপর বাসা থেকে বের হয়ে যাবেন। দেখো আমার ব্যাক কল বোর্ডা কি কয় দেখো পইলা বর্তন হৌর বাইতেছি ফিরাউলটা কদিন যদি না থেকে যায় মানুষ খারাপ করতো না। তুমি তো আম্মার কীর্তিটা দেখছো না, আম্মাই যে কি করছে দাও না, আম্মাই হেতা কম্বল বালি সারাটা লই আসছে। আম্মাই নিজের তুষক ছাড়া ঘুমাইতে পারে না, নিজের বাসন ছাড়া খাইতে পারে না। আমি তোমার দেখাইতেছি বিষয়টা কারো এই যে এটা তুমি ধরো আমি দেখাই এসব প্রশ্নই আসে না, এগুলো সব ডাস্টবিনে ফেলা শুনছে। দেখছো আম্মা দেখছো কোন ব্যাক কল তোমার বউ। আরে প্রথমবার হৌর বাইতেছি বাজার সদা আনো লাগতো না তাহলে মানছি কি কইবো। আচ্ছা ঠিক আছে তোমার দরুন লাগতো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই আম্মা দাও দাও আমি দেখাই।
দেখছো এটা কি আনছে আম্মায়? এই যে বালিশ, এই যে বাসন টাসন সব রয়েছে। আর কি শুরু করছেন আপনারা? আপনাদের এসব ছেঁড়া কাঁথা ভাঙা জিনিসপত্র আমি কেন দেখবো? এসব থেকে নোংরা গন্ধ আসতেছে, এসব নিয়ে ডাস্টবিনে ফেলে আসেন যান। ঘুমাই গো এসে কিতা কয়? হ্যাঁ আমার নাম তান ফালা দিব কে রে? আমি কি জলে বাইসাইছি? ফেলবো না তো কি করবো? হ্যাঁ, এসব কি আমার বাসায় রাখার জিনিস? এসব থেকে যে দুর্গন্ধগুলো বের হইতেছে এগুলো পুরো বাসা ছড়াই যাবে। তা আমার জিনিস- এইগুলা আমার বাসায় রাখার জিনিসপত্র না। হারি কি করছে? এই দাঁড়া, কি হয়েছে? তুই এগুলা কি করছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মানে তোর সমস্যাটা কি? বাবা তুমি এইসবের মধ্যে ঢুকো না। আমার লাইফ তো নষ্ট করছো, এখন সেই জঞ্জালগুলো আবার আমার মাথার উপরে এসে বসতেছে। ছি যে বাচ্ছি, তোর আচরণ এরকম হবে আমি কোনোদিন কল্পনাই করতে পারি নাই। তুই মানুষকে সম্মানই করতে জানোস না। তোর জন্য আজকে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। তোকে আমি মানুষ করতে পারি না, তুই একটা অমানুষ হয়েছিস। বাবা আপনি প্লিজ উত্তেজিত হয়েন না, এটা আপনার হেলথের জন্য খুবই খারাপ। আমি সব কিছু ভেঙে বলতেছি। যেবা আমি আসলে রিক্সা চালাই না। তোমার বাবা আর আমার মা ওনারা দুজন ছোটবেলা থেকে একদম স্কুল লাইফ থেকে ফ্রেন্ড। কিন্তু আমার কাছে হঠাৎ তোমার বাবা এসে বলল যে তার মেয়ে মানে তুমি, তোমার মধ্যে কোনো ম্যাচুরিটি নাই, তোমার মধ্যে বাস্তব জীবনের সাথে কোনো কানেকশন নাই, একটা কল্পনার জগতে তুমি বড় হচ্ছ। তোমাকে নিয়ে সে খুবই চিন্তিত যে সে যদি কখনো মারা যায় তাহলে এই কল্পনার জগতে বেড়ে ওঠা মেয়েটা এত বাস্তব কঠিন পৃথিবীতে কিভাবে বড় হবে। সেই কারণে আমার মা আর তোমার বাবা মিলে প্ল্যান করে যে একটা কিছু করে তোমাকে বড়সড় একটা ধাক্কা দিতে হবে, যে ধাক্কা খেয়ে তুমি তোমার স্বপ্নের জগৎ থেকে বের হয়ে বাস্তব পৃথিবীতে ফিরে আসবা। তুমি বুঝতে পারবা বাস্তব পৃথিবীটা কত কঠিন, কিভাবে এখানে সার্ভাইভ করতে হয়। আর সেই কারণে আমি আর আমার মা মিলে এই অ্যাক্টিংটা করেছি। আমাদের জাস্ট একটা ইচ্ছা ছিল যে তোমার মধ্যে যেন ম্যাচুরিটিটা আসে, কিন্তু আমাদের মনে হয় এই জিনিসগুলো করা ঠিক হয়নি। মা চলো আমরা চলে যাই। তোমরা কি চলে যাবে? আমি তোমাদের সাথে চলে যাচ্ছি। আমার এই অর্থ বিপত্তি ধন সম্পদ যা আছে এগুলো নিয়ে তুই সুখে থাক। বাবা বাবা আই এম সরি বাবা, আমি বুঝতে পারিনি। আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নাই, ক্ষমা সাগরের কাছে চা। আই এম সরি। না যাওয়া প্লিজ, তোমার এখানে সরি বলার কিছু নাই, আমার কাছেও সরি বলার কিছু নাই, তোমার বাবার কাছে বা আমার মার কাছে কারো কাছে তোমার সরি বলার কিছু নাই। আমরা সবাই তোমার ভালো চাই, আমরা সবাই তোমার পরিবারের মানুষ। আর এই যে এখন তুমি সরি বলেছো, এটাই প্রুফ করে যেবার মধ্যে রিয়েলাইজেশন এসেছে।